আজ আমি আপনাদেরকে বাংলাদেশ ভারত সীমান্তের দুর্গাপুর দিগন্ডারি বিজিবি ক্যাম্প ও বিএসএফ এর ক্যাম্প ঘুরে দেখাবো। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প এবং আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিএসএফ এর ক্যাম্প। আমরা বিজিবি ক্যাম্প থেকে বিএসএফ এর ক্যাম্পের দিকে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার সাথে হচ্ছে যে টংটা আছে, এটা হচ্ছে বিজিবি টং। আমি এই বিজিবি টং এর উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বিজিবি টং থেকে আমি বিএসএফ এর যে ঘাঁটি রয়েছে, বিএসএফ এর যে ক্যাম্প রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। আমি এখন বিজিবির যে টহলের টং রয়েছে, আমি সেই টং এ উঠে গেছি এবং এখান থেকেই বিজিবির যে যে সদস্য রয়েছে, বিজিবিরা এখান থেকে পাহারা দেয়। এইখানে যে আমি যেখানে আছি, এই এই জায়গাটা মোটামুটি আপনার ফেন্সিডেল কিংবা গাঞ্জা যে আহ, চালান হয়, সেই একটা মেইন পয়েন্ট। এখানে বিজিবির সদস্যরা এখানে এটা পাহারা দেয় যে কেউ ইন্ডিয়া থেকে ফেন্সিডেল কিংবা গাঞ্জা নিয়ে আসে কিনা, কিংবা অন্য কোনো মাদক দ্রব্য নিয়ে আসে কিনা। এবং এখান থেকেই তারা মোটামুটি আরো পাহারা দেয় যে আমার অপোজিটে রয়েছে বিএসএফ এর ক্যাম্প। তো তারাও সেখানে ঘাঁটি করে রয়েছে এবং তারাও পাহারা দেয় যে কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করে কিনা। উপরে আসুন। দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে, তারা ইন্ডিয়ার লোক। তারা ঈদের দাওয়াত খাওয়ার জন্য বাংলাদেশে আসছে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে বেড়াতে আসছে এবং তারা এখন তাদের বাড়িতে ফিরছেন। এবং তাদের পিছনে যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে যে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা মূলত বিএসএফ দের ক্যাম্প। এখানে বিএসএফ রা পাহারা দেন এবং তারা এখানে পাহারা দেন যে বাংলাদেশ থেকে কোনো মানুষ অনুপ্রবেশ করার চেষ্টা করে কিনা। এবং এই এই জায়গাটা যেহেতু মেইন ঘাঁটি চোরাচালানের, তো তারাও ওখান থেকে চেষ্টা করে যে যারা চোরাচালানের সাথে জড়িত, তো তাদেরকে আটকানোর চেষ্টা করে। তো আমার সামনে যে আপনার ক্যামেরা যে দেখতে পাচ্ছেন যে বাংলার চিরচাহিত সবুজ, তো এই সবুজ আসলে নিকোটিনের সবুজ।